তোমার একটা কথা কইতে চাই। এর আগেই কইতে চাইছিলাম কিন্তু সাহস পাইনি। আমার পুতুল যে সে কষ্ট ভোগ করতেছে, যে যন্ত্রণা ভোগ করতেছে, আমার পাপের শাস্তি ভোগ করতেছে আমার মেয়ে। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, সেদিন যে মাছটা আনছিলাম ওইটা হোটেল থেকে মহাজনে না করে আসছি। আমার শরীর, আমার পাপের শাস্তি ভোগ করতেছে আমার মেয়ে। আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ। কাজ তুমি কেন করতে গেলা? সব সময় কইছি মাইয়া যা বলে তা শুনতে হয় না। আর বুঝো তা কিছু হইতো না। উপরে আল্লাহ আছে। আল্লাহ দেখছে তুমি তোমার মায়ের জন্য করছো, এটা পাপ না। তোমাদের মাইয়া ঠিক হয়ে যাবে। আমার সামনে বাবা মা কইয়া ডাকবো, কথা কইব। পুতুল তো মানে একলা রয়েছে, তুমি তো যাও, কাছে যাও। ঢুকতে দেবো? আসসালামু আলাইকুম। চাচা, আপনার রুগী আছে মনে হয় না? জি বাবা। গলায় কি যেন একটা সমস্যা হয়েছে। আপনি কেমনে জানেন? আমি জানি। আমি সিদ্দিক, আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমি আসলে এই হসপিটালে যারা ক্রিটিক্যাল রুগী আছে, বিভিন্ন ভার্নারেবল সিরিয়াস কন্ডিশনের অপারেশনের রুগী আছে, ধরেন অপারেশনের ব্যাপারে বলেন, এই যে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে, টাকাটা একটু কমিয়ে দেওয়া, তাদের পাশে থাকা, তাদের সাপোর্ট দেওয়া, এই কাজগুলো করি। আসলে সবসময় করতে হয়, কিছুক্ষণ পরেও একজন রুগী আছে, তাকেও আমরা একটু সাপোর্ট দিতে হয়। আপনি একটা কাজ করেন, আচ্ছা, আপনি আপনি আমার এই কার্ডটা রাখেন। এই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে। আপনি যে কোনো প্রয়োজন আপনি আমাকে স্মরণ করবেন, আমাকে ফোন করবেন। আমি চেষ্টা করব পাশে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে? যে কোনো প্রয়োজন নির্দ্বিধায় আমাকে ফোন দেবেন। আসসালামু আলাইকুম।